আমরা এই পৃথিবীতে থাকতে আসি নাই, আমরা চলে যাব। এই পৃথিবীটা একটা মিশে মায়া ও মরীচিকা, আমরা যার পিছনে প্রতিনিয়ত ঘুরছি আর ঘুরছি। আমাদের দাদা, আমাদের নানা, আমাদের আত্মীয় স্বজন, বাবা মা, ভাই, আমাদের বড় বড় নেতা, গুরুজন, আমাদের শিক্ষক, কেউ এই পৃথিবীতে চিরদিনের জন্য আসেন নাই। একদিন আমরাও চলে যাব। তারা আমাদের মাঝে ছিলেন, আজকে নেই। ক্ষণস্থায়ী এই জীবনে আমাদের বলতে কোনো কিছু নেই। সব কিছু মহান স্রষ্টা। এই দেহ, টাকা পয়সা, বাড়ি গাড়ি, সকল কিছু মহান আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা করার জন্য দিয়েছেন। আমরা এই পরীক্ষা দিতে এসে আমরা সব কিছু ভুলে, আল্লাহকে ভুলে, আখিরাত ভুলে দুনিয়া নিয়ে আমরা ব্যস্ত পড়ে আছি খেলতামাশায়। আমরা কত শত ভুল করতেছি, পাপ করতেছি, তার হিসাবই নেই। তো আমাদেরকে আবার ফেরত যেতে হবে। তা আমরা কি নিয়ে ফেরত যাব মহান স্রষ্টা আল্লাহ তাআলার কাছে? আমাদের তো হিসাব দিতেই হবে। অনেকেই বলে আমরা দুনিয়াতে এমনিতেই এসেছি, আবার এমনিতেই চলে যাব, এটা নাকি প্রাকৃতিক নিয়মে। তা আমি তাদেরকে বলি, প্রাকৃতিক নিয়মে সব কিছু চলে না। মহান স্রষ্টা একজন রব, তিনি ছাড়া কিভাবে এই প্রকৃতি চলে? প্রাকৃতিক নিয়মেই যদি চলে, তবে প্রকৃতি কী কে চালায়? আপনাকে বুঝতে হবে এই প্রকৃতিরও মালিক মহান স্রষ্টা আল্লাহ তাআলা, যিনি আমাদেরকে এত কিছু নাজ নিয়ামত, এত আমরা যে সুস্থ আছি, বেঁচে আছি, ভালো আছি, একজন অসুস্থ, একজন যে চলাফেরা করতে পারছে না, তার দিকে আপনি তাকিয়ে দেখেন যে তার কী অবস্থা। আর তারপরে নিজেকে বিচার করুন, বিশ্লেষণ করুন যে আপনি কতটা ভালো আছেন। 5 ওয়াক্ত সালাত মসজিদে মুয়াজ্জিন যখন আযান দেয়, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, শান্তির দিকে এসো, নামাজে আসো, তখন আমাদের কি বসে থাকা উচিত? আমাদেরকে অবশ্যই মসজিদে যেতে হবে, 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করতে হবে। এর হিসাব কে দিবে? মহান রব, সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা দুনিয়াতে আর কোনো নবী রাসূল পাঠাবেন না। শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আমাদের একটা কথাই বলে গেছেন বিদায় হজের ভাষণে, যে তোমরা নামাজ তোমরা ছেড়ে দিও না, সালাত তোমরা ছেড়ে দিও না। তোমরা যদি সালাতের হিসাবটা সহজ করে আসতে পারো, তাহলে তোমাদের দুনিয়ার হিসাব খুবই কম হবে। আখিরাতে যে তোমাদের নাজাতের ব্যবস্থা, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের শাফায়াতের জন্য, তোমাদের জন্য আমি আল্লাহর দরবারে লুটিয়ে পড়ে থাকব, তোমাদের জন্য, আর কারোর জন্য না। প্রত্যেক নবী রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার জন্য আল্লাহর কাছে ফরিয়াদ জানাইছে, কিন্তু তা তো আর সম্ভব না। তো আমাদেরকে এই দুনিয়ায় কত টাকার মালিক হয়েছি আমরা, আর কত টাকা লাগবে? আল্লাহ তাআলা যখন আমাদেরকে সৃষ্টি করেছেন, তখন তো আমাদের রিজিক দিয়েই সৃষ্টি করেছেন। ধন সম্পদ অর্থ কে কতটুকু আমরা পাবো, কতটুকু আমাদের দরকার, আল্লাহ তাআলা নির্ধারণ করেই আমাদেরকে পাঠিয়েছেন। কেন তাহলে আত্মসাৎ করতে হবে? অন্যের জমি, অন্যের টাকা, আমানতের খেয়ানত করতে হবে? কেন জমির আইল কাটতে হবে? কেন অন্যের টাকা মেরে দিতে হবে? কেন দোকানের বাকি খেয়ে সে টাকা পরিশোধ করতে পারবো না আমরা? আমাদের কিসের এত ক্ষমতা বড়াই? আমরা যারা রাজনীতি করি, আমাদের কিসের এত ক্ষমতা? কার পাওয়ারে আমরা এত কিছু করি? পাওয়ার তো সারা জীবন কারোরই থাকে না, হয়তো 5 বছর 10 বছর মানে এলাকার প্রতিনিধি হয়েছেন, তো আপনার কি ক্ষমতা আছে? আপনার ছেলে ম্যাজিস্ট্রেট, আপনার ছেলে এমপি, আপনার কি এমন পাওয়ার? এই পাওয়ার কোনো কিছুই আল্লাহর কাছে টিকবে না। রাজা, বাদশাহ, কেউ
আল্লাহর কাছে টিকবে না। যদি তাই হতো তাহলে আজ থেকে 1000 বছর 100 বছর আগে যে ক্ষমতাধারী শক্তিশালী ব্যক্তিরা দুনিয়া থেকে চলে যেত না, মাটির সঙ্গে মিশে যেত না। আল্লাহ তাআলা তার সৃষ্টি রহস্য, তার ক্ষমতা বোঝার জন্য ফেরাউনকে আজও অক্ষত অবস্থায় রেখে দিয়েছেন, যে দেখো আমি ইচ্ছা করলে কি করতে পারি। এই দুনিয়া আমাদের জন্য ক্ষণস্থায়ী একটা ব্যবস্থা। আল্লাহ পাঠিয়েছেন শুধু একমাত্র তার ইবাদত করে ফেরত দেওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।